অনুপ্রবেশ নিয়ে জনবিন্যাস বিতর্ককে কার্যত উড়িয়ে দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মুসলিমদের বেশি জন্মহারের তত্ত্বকে ঢাল করতে গিয়ে জন্ম দিলেন নতুন বিতর্কে। পাশাপাশি বিজেপির বিধায়কদের দেওয়া হুমায়ুন কবিরের হুমকির বিরোধিতায় এবং মুর্শিদাবাদকে কেন্দ্র শাসিত অঞ্চলের দাবিতে এদিন লালবাগে মিছিল করল বিজেপি। অনুপ্রবেশ নয়, মালদা মুর্শিদাবাদের জনবিন্যাস বদলানোর পিছনে রয়েছে মুসলিম পরিবারের বেশি জন্মহার, এমনটাই দাবি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। জনবিন্যাস বদলে যাচ্ছে সেটা অন্য কারণে। দেখুন, কিছু মনে করেন না, আমরা ইসলাম ধর্মে বিলং করি, তো 90% মুসলিম এখনও তাদের বাড়িতে বাচ্চা প্রসব করে মা বোনরা, এবং কারো 4টে, কারো 5টা, কারো 6টা। অনুপ্রবেশের কারণে জনবিন্যাস বদলে যাচ্ছে এই অভিযোগ তুলে বিহারের 3 জেলার সঙ্গে বাংলার মালদা এবং মুর্শিদাবাদকে জুড়ে কেন্দ্র শাসিত অঞ্চল গড়ার দাবি জানিয়েছিলেন গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তার দাবিকে সমর্থন করেন মুর্শিদাবাদের 2 বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ও সুব্রত মৈত্র। আইনের শাসন বলে মুর্শিদাবাদ জেলায় কিছু নেই, তাই আমরা চাই যে মুর্শিদাবাদ জেলা ইউটি হোক এবং কেন্দ্রীয় সরকার সরাসরি সেই জায়গায় আইনের শাসন কায়েম করুক, তবে মুর্শিদাবাদ জেলার মানুষ নিরাপত্তা পাবে। 22 সালের 15ই আগস্টের পরেই আমি এই দাবি তুলেছিলাম, যখন 15ই আগস্ট ন্যাশনাল ফ্ল্যাগ হোস্টিং করতে দেওয়া হয়নি মুর্শিদাবাদ বিধানসভার মুর্শিদাবাদ স্টেশন সংলগ্ন একটি এলাকায়। তারপরেই আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে আমি চিঠি করেছিলাম। এরপরই বিজেপি বিভাজনের রাজনীতি করছে বলে অভিযোগ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। যে আপনারা দেখুন, আপনারা কাদেরকে ভোট দিয়েছেন, যাদের কর্তব্য আপনার মাথার উপর ছাদ, আপনার পাড়া, আপনার গলি, আপনার গ্রামে রাস্তা তৈরি করা, পানীয় জলের নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা করে আপনার জীবনে উন্নয়নের জোয়ার আনা, তারা আজকে বাংলাকে ভাগ করতে চাইছে। এদিকে মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবিতে লালবাগে প্রতিবাদ মিছিল করে বিজেপি। সেখানে 2 বিজেপি বিধায়ককে দেওয়া হুমায়ুন কবিরের হুমকিরও বিরোধিতা করা হয়। এই বিতর্কের মাঝে বিজেপির জনবিন্যাস বদলে যাওয়ার দাবি কি কার্যত মেনে নিলেন হুমায়ুন কবির, নাকি অনুপ্রবেশ তত্ত্ব খারিজ করতে গিয়ে মুসলিম পরিবারের জন্মহার নিয়ে নতুন বিতর্কের সূত্রপাত করলেন? রিপাবলিক বাংলা। বাংলা জুড়ে একের পর এক ঘটনা সামনে আসছে। একদিকে সীমান্ত জুড়ে অনুপ্রবেশের ঘটনা চলছে, আর এর মাঝে একের পর এক দুর্নীতি। হ্যাঁ, ভাবছেন তো এ আর নতুন? হ্যাঁ, সেই রেশন দুর্নীতির তদন্তে এবার শাহজাহানের সঙ্গে বারিকের আর্থিক লেনদেনের হদিশ পেল ইডি। শুধুমাত্র রেশন নয়, আরো একাধিক বেআইনি কারবারে শাহজাহান এবং বারিকের যোগসূত্রের খোঁজ মিলেছে বলেও ইডি সূত্রে খবর। শেখ শাহজাহানের সঙ্গে যোগাযোগ ছিল বারিক বিশ্বাসের, এমনটাই উঠে এসেছিল তদন্তে, এবং তারপরেই তদন্তকারী আধিকারিকরা পৌঁছে যান বারিক বিশ্বাসের বাড়ি। এই যে গোটা উত্তর 24 পরগনা জুড়ে যে স্মাগলিং র্যাকেট, তাতেও শাহজাহান এবং বারিকের পার্টনারশিপ ছিল। শাহজাহানের ব্যাংক স্টেটমেন্ট থেকেও বারিক বিশ্বাসের সাথে যে আর্থিক লেনদেন হয়েছিল তার বিস্তারিত তথ্য পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দ্বিতীয়বার রেশন দুর্নীতির তদন্তে নেমে চোখ কপালে উঠেছিল ইডি আধিকারিকদের। টাকার পাহাড়ের সন্ধান পেয়েছিল ইডি। এবার শেখ শাহজাহান আর বারিক বিশ্বাসের যোগের স্পষ্ট ইঙ্গিত পেল তদন্তকারীরা। মঙ্গলবারই বারিক বিশ্বাসের বাড়ি ও চালকল মিলিয়ে উদ্ধার হয়েছে প্রায় 20 লক্ষ টাকা। উদ্ধার হয়েছে একাধিক সম্পত্তির নথি, মিলেছে বৈদেশিক মুদ্রা। তদন্তকারীদের দাবি, দুর্নীতির শিখরে পৌঁছে একাধিকবার কালো টাকায় বিদেশ ভ্রমণ করেন বারিক। বিদেশেও সম্পত্তি রয়েছে বারিক বিশ্বাসের। আব্দুল বারিক টারিক এগুলো তো সব বড়ে, আলটিমেটলি মাথা যে কয়লা ভাইপো, গরু ভাইপো, বালি ভাইপো ধরা হোক এবং ধরবে, এই কানেকশনসগুলো আরো স্পষ্ট হবে দিনের পর দিন।
রেশন দুর্নীতি মামলায় ভাঙড়ের পীর গোরাচাঁদ রাইস মিল থেকে উদ্ধার 14 লক্ষ টাকা। এই মিলের ডিরেক্টর আলিফ নূর আনিসুর রহমান। রেশন বন্টন দুর্নীতি মামলায় মোট নগদ টাকা উদ্ধার 46.5 লক্ষ টাকা। কার টাকা শাহজাহানের কাছে খাটছে, শাহজাহানের টাকা কোথায় কোথায় খাটছে। দুর্নীতি এবং দুষ্কৃতির রমরমা পশ্চিমবাংলায় শাহজাহান, বারিক বিশ্বাস এরা সবাই তৃণমূলের ভরসা, তৃণমূলের নেতা। এদিকে মঙ্গলবার মোট 4 জায়গায় তল্লাশি চালায় ইডি। ভাঙড়, রাজারহাট, দেগঙ্গা ও বসিরহাটে প্রায় 14 ঘন্টা ধরে চলে তল্লাশি। টাকা সহ উদ্ধার হয়েছে একাধিক নথিও। রেশন দুর্নীতি মামলায় এবার তলব করা হলো বিদেশ ও মুকুলকে। বৃহস্পতিবার ও শুক্রবারে বিদেশ অর্থাৎ আনিসুর রহমান ও মুকুল অর্থাৎ আলিফ নূরকে ইডির দফতরে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। পিজি রাইস মিল থেকে উদ্ধার হয়েছে প্রচুর নথি, যা বাজেয়াপ্ত করেছে ইডি। সেই তথ্য ধরেই এবার দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। তবে শেখ শাহজাহানের বারিক বিশ্বাসের যোগকে এই মামলায় প্রাধান্য দিচ্ছে তদন্তকারীরা। বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি, তার ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি, সেখান থেকে উদ্ধার নগদ কয়েক লক্ষ টাকা এবং বেশ কিছু মূল্যের ডলার। তার পাশাপাশি একাধিক সম্পত্তি পাওয়া গেছে, সেগুলোকেও কিন্তু এক্সামিন করে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ক্যামেরায় রজনীকান্ত বেরার সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। সত্যি বাংলার খবর বলতে গেলে বেশ খানিকটা ভয় করছে, কেননা কাঁটা তারের গণ্ডি পেরিয়ে একের পর এক অনুপ্রবেশের ঘটনা ঘটছে। আর সেই অনুপ্রবেশ আটকালো এবার এসএসবি। ধরা পড়ল 2 অনুপ্রবেশকারী। তাদের গ্রেপ্তার করে এখন জঙ্গি সংগঠনের হদিশ পেতে চাইছে পুলিশ। সেই কাঁটা তারের গোড়াতেই গলদ। কখনো পাচার হচ্ছে গরু, আবার কখনো সীমান্তের ফাঁকা জায়গার সুযোগ নিয়ে ঢুকছে অনুপ্রবেশকারীরা। রাতের অন্ধকারে সুযোগ নিয়ে মঙ্গলবারও ভারতে ঘটেছিল অনুপ্রবেশ, কিন্তু শেষ রক্ষা হয়নি। অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় এসএসবির হাতে গ্রেফতার 2 বিদেশি। সীমান্তবর্তী এলাকা শিলিগুড়ি, সেই সুযোগ নিয়েই দীর্ঘদিন ধরে শিলিগুড়ি নেপাল সীমান্ত দিয়েই ঘটছে অনুপ্রবেশ। কখনো বাংলাদেশি এবং কখনো অন্য দেশের নাগরিকরা দালাল ধরে ঢুকছে শিলিগুড়িতে। নকশালবাড়ির মদনজোত বিওপি এলাকায় মঙ্গলবার রাতেই টহল দিচ্ছিলেন এসএসবির জওয়ানরা। সেই সময় তাদের নজরে আসে 2 ব্যক্তি রাতের অন্ধকারে ভারতে প্রবেশ করছে। নেপালের ঝাপার বাসিন্দা, ডাইলিয়াহি সারিয়া আইভরি কোস্টের বাসিন্দা। ডাইলিয়াহি সারিয়া 5 বছর ধরে নেপালি থাকে। ধৃতদের 7 দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ। এখানেই তো শেষ নয়, এ বাংলা ঘটতেই থাকে অনুপ্রবেশের ঘটনা। বিশেষ করে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে হামেশাই ঘটে অনুপ্রবেশ। কখনো বাংলাদেশি, আবার কখনো রোহিঙ্গা, আবার কখনো পাকিস্তানের নাগরিকরা অবাধে ঢুকে পড়ে এ বাংলায়। শিলিগুড়ি করিডোরকে কাজে লাগিয়ে মাঝে মধ্যেই হয় অনুপ্রবেশ। মমতা ব্যানার্জি 72টা জায়গায় বিএসএফকে জমি দেয়নি বেড়া, কাঁটাতারের বেড়ার জন্য। আমাদের প্রথম কাজ হবে কাঁটাতারের বেড়া কমপ্লিট করে রোহিঙ্গাদের খুঁজে খুঁজে পশ্চিমবঙ্গ থেকে তাদেরকে সরিয়ে পশ্চিমবাংলার যারা সে যে ধর্মেরই হোক, যে সম্প্রদায়ের হোক, যারা আদি অনন্তকাল 3 পুরুষ 4 পুরুষ 5 পুরুষ 6 পুরুষ এখানে আছেন, তাদেরকে সুরক্ষা দেওয়া। জুলাই 20, 2024 শিলিগুড়ি থেকে গ্রেফতার 3। ধৃত এক পাকিস্তানি নাগরিক সহ 2 নেপালের বাসিন্দা। মার্চ 28, 2024 নেপাল থেকে ভারতে প্রবেশ, গ্রেফতার এক বাংলাদেশি যুবক। মার্চ 27, 2023
এসএসবির হাতে গ্রেফতার এক বাংলাদেশি, ধৃত নেপালের এক বাসিন্দাও। নভেম্বরের 11, 2023 পানি ট্যাঙ্কি থেকে গ্রেফতার এক পাকিস্তানি মহিলা, সঙ্গে তার নাবালক সন্তান। কী কারণে ভারতে অনুপ্রবেশ, কেনই বা বৈধ কাগজপত্র ছাড়া বাংলায়, তা নিয়ে কিন্তু উঠছে একাধিক প্রশ্ন। যদিও এসএসবির কঠোর নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করতে পারেনি অনুপ্রবেশকারীরা, হয়তো জেরার পর মিলবে আসল তথ্য। উর্মিলা সিনহার রিপোর্ট, রিপাবলিক বাংলা।